হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আমি ভালোই আছি, তোমরাও ভালোই আছো। ঠাকুরের কাছে এটাই চাই। দেখো, আজকে সকালবেলায় কি রোদ উঠেছে। দুদিন ধরে আমাদের এখানে প্রচণ্ড তাপমাত্রা, মানে তাপমাত্রায় আমরা বাড়ির থেকে বের হওয়া যাচ্ছে না, এতই গরম পড়েছে। সবসময় তো আর ফ্যানের তলায় থাকা যায় না, বলো। দেখো, আমাদের গাছে খুব সুন্দর লেবু হয়েছে, অনেক লেবু হয়েছিল, সবাইকে দিয়ে দেওয়া হয়েছে। ফুল গাছ, বেশি ফুল ফোটে না আমাদের এই গাছটাতে, ছোট্ট একটা গাছ। চা সকাল সকাল, গরমে আর খেতে ইচ্ছা করছে না, কিন্তু খেতেই হবে, নাহলে আমার খুব মাথা ধরে। আর চলে আসলাম প্রত্যেক দিনের মতন সংসারের কাজ করতে। মেয়ে শুয়ে আছে, মেয়েকে বললাম উঠ তাড়াতাড়ি, উঠতে চায় না, অনেক রাতে ঘুমায় তো ওরা। আর সকালবেলায় ঘর বাড়ি পরিষ্কার না করলে ভাল লাগে না, আর আমার রোজ ঘর দুয়ার ফিটফাট থাকলে খুব সুন্দর ভালোও লাগে। আর দুটো বাচ্চা তো খুব দুষ্টুমি করে, নোংরা করে, এই জন্য দুদিন পর পর চাদরটা একটু ধুয়ে দিতে হয়। চাদর না ধোয়া থাকলে ভালোও লাগে না, এই জন্য আজকে চাদর ধোবো। চাদর টাদর ধুয়ে টুয়ে যে ঘর বাড়ি সব পরিষ্কার টরিষ্কার করে, রান্নাঘরও পরিষ্কার রাত্রেই করে রেখেছিলাম, কারণ আজকে মঙ্গলবার, নিরামিষ খাই আমরা, এই জন্য রাতেই আমি সব পরিষ্কার টরিষ্কার করে রেখে দিয়েছি। নাহলে সকালবেলা উঠলে পারা যায় না, সময় থাকে না, কারণ দুটো বাচ্চা, ওদেরকে স্কুলে পাঠাতে হবে, প্রাইভেটে পাঠাতে হবে আমার, আর আমার একা হাতেই সব কিছুই করতে হয়। সেজন্যই আমি রাতেই সব রান্নাঘরগুলো পরিষ্কার করে রেখেছি। এই যে দেখো, আমার ঘর সব পরিষ্কার করে হয়ে গেছে। কেমন লাগছে? দুজন ছেলে মেয়ে পড়াশোনা করছে ওরা, আর ছেলে স্কুল যাবে, এই জন্য ছেলে তো ডালিয়া খায় না, ওই জন্য ওর জন্য সেদ্ধ ভাত করলাম, আর ওর বাবার জন্য ডালিয়া। ছেলে স্কুল চলে গেল, এই যে আমি গরমে সব কাপড় টাপড় ধুয়ে দিলাম, মিলতে আসি। এত রোদ দেখো আমাদের মাঠে, মানে কী বলবো আর।